লাল সবুজের দেশে হলুদের শাসন প্রকৃতির এক অপার লীলা। এমন সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছে দর্শনার্থীরা। বাম্পার ফলনের আশায় কৃষকেরা। জামালপুর প্রতিনিধি সানোয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। লাল সবুজের বাংলাদেশে সবুজের সাথে পাল্লা দিয়ে রাজ্য জয় করেছে হলুদরাজ সরিষা ফুল। দিগন্ত জুড়ে হলুদের শাসন, মৌ মৌ গন্ধ আর ভ্রমরের গুঞ্জন। এমন দৃশ্য দেখতে ভিড় করছে ভ্রমণ পিপাসু সকল বয়সের মানুষ। আমরা এখানে আসছি কারণ আমাদের বাড়ি এই পাশে, তো তাই আমরা এখানে সরিষা ফুল দেখতে আসি কারণ আমাদের ভালো লাগে। আসলে প্রকৃতি যে এত সুন্দর আর প্রকৃতির মাঝে আসলে যে এত ভালো লাগে, আমি এখানে এসে তা উপলব্ধি করতে পারতেছি। আমার কাছে সত্যি খুব ভালো লাগতেছে এবং পরিবেশটা খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। আল্লাহর সৃষ্টি, মানে আল্লাহর ন্যাচারাল যে এত সুন্দর, মানে আল্লাহ জানি আর কত সুন্দর, তা ভাষায় প্রকাশ করা যাবে না। শুধু সৌন্দর্য বর্ধনই নয়, কম খরচে বেশি লাভ এবং আবহাওয়া অনুকূলে থাকায় আশার আলো দেখছে কৃষকেরা। সর্ষে আবাদ করলে দেখতেও সুন্দর দেখা যায় এবং অল্প খরচে বেশি লাভ, এবং এখানে অনেক সুন্দর দৃশ্য থাকার কারণে অনেক পর্যটকেরা ভাই বোনেরা আসে এবং ছবি তুলে, দেখতে অনেক ভালো লাগে আমার কাছে। আচ্ছা, এই যে দেখতে ভালো লাগে, পাশাপাশি আপনাদের কিছু তো অসুবিধা হয়, এই অসুবিধাগুলো যদি বলতেন। অসুবিধা বলতে আন্নার হইলো যে অনেকেই ছবি তুলতে সময় ফুল ছিঁড়ে মারে। প্রযুক্তি নির্ভর কৃষি উৎপাদন করতে কৃষকেরা যাতে সরিষা চাষে লাভবান হতে পারে সে লক্ষ্যে সেবা দিয়ে যাচ্ছে এই কৃষি কর্মকর্তা। আমাদের গত বছরের তুলনায় এবছর সরিষার আবাদটা একটু কম হয়েছে। আমাদের এবার বছর টার্গেট ছিল ৭,৫২০ হেক্টর, সেই জায়গায় ৬,৮১৫ হেক্টর উৎপাদন হয়েছে। যেহেতু আমাদের ভুট্টা এবং আলুর আবাদটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার কারণে সরিষা আবাদটা কমে যাচ্ছে। তো আমরা আশা করতেছি আগামী বছর আমাদের যে ৭,৫২০ হেক্টর রয়েছে তার থেকে বেশি আবাদের আমরা একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, এবং এই লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য আমাদের উপজেলা কৃষি অফিস সর্বোচ্চ সচেষ্ট রয়েছে। এবং এই সরিষা আবাদের ক্ষেত্রে আমাদের কৃষক ভাই এবং কৃষানী বোনেদের জন্য আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে যে পরিমাণ কারিগরি সহযোগিতা দরকার বা আমাদের প্রণোদনা পুনর্বাসনের আওতায় কৃষকদেরকে বিনামূল্যে বীজ ও সার প্রদানের যে প্রয়োজনীয়তা, সেটা আমরা প্রতি বছরে করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা প্রতি বছরের ন্যায় আগামী বছরও আমাদের সরিষা বৃদ্ধির জন্য আমাদের যে পদক্ষেপগুলো নেওয়ার দরকার আমরা সেগুলো নেব। দিগন্ত বিস্তৃত হলুদ শাড়িতে আবৃত বাংলা মায়ের আঁচল, সরিষা ফুলের মম গন্ধে ভ্রমণ পিপাসুদের মনকে ক্যামেরা বন্দি করাই যেন প্রকৃতির অপার লীলা। সানোয়ার হোসেন, রূপসী বাংলা টিভি, জামালপুর, বকশীগঞ্জ।